রাস্তায় ঘাটে এখন কুকুরের উৎপাত এতটাই বেড়ে গেছে যে প্রায় রাস্তায় চলতে গেলে অনেক মানুষকে কুকুরের তাড়া খেতে হয়। এর মধ্যে আবার কুকুরের কামড় খাওয়ার মতো ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন কিন্তু অনেকেই হন। মাঝে মধ্যেই শোনা যায় একে কুকুরে কামড়েছে, ওকে কুকুরে কামড়েছে। কিন্তু এই বলে তো আমরা রাস্তায় চলা ছেড়ে দিতে পারি না। তবে এমন কিছু টিপস আছে যেগুলো মেনে চললে আপনাকে কিন্তু কুকুরে সহজে তাড়াও করবে না বা সহজে আপনাকে কুকুরের কামড়ও খেতে হবে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক কি সেই পদ্ধতিগুলি যেগুলি আপনাকে যদি অতর্কিতে হঠাৎ কুকুরে তাড়া করে, তবে সেই মুহূর্তে যদি আপনি ঠিকঠাক প্রয়োগ করতে পারেন তাহলে কোনোভাবেই কিন্তু কুকুরে কামড় খাওয়ার সম্ভাবনা আপনার থাকবে না। সবার প্রথমে হচ্ছে, কুকুর তাড়া করলে আপনি মোটেও কিন্তু ভয় পাবেন না। কুকুরের বুদ্ধি কিন্তু মানুষের থেকে অনেক বেশি। সে বুঝতে পারে যে আপনি ভয় পেয়েছেন কিনা। যদি সে দেখে আপনি ভয় পেয়েছেন, সে কিন্তু আপনাকে আরো তাড়া করবে এবং কামড়ে দেবে। আর কুকুর তাড়া করলে কোনো রকম সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করবেন না। সঙ্গে সঙ্গে আপনি হাঁটার গতি কমিয়ে দিন বা একদম থেমে যান। আপনি যদি দৌড়ান তাহলে কুকুর হচ্ছে প্রাকৃতিকভাবে অত্যন্ত শিকারী প্রাণী। সে যে কোনো চলমান বা ধাবমান বস্তুকেই তাড়া করে শিকারের কারণে, এবং কোনো বস্তু দ্রুত চলে যাচ্ছে দেখলে সে অত্যন্ত উত্তেজিত হয়ে ওঠে এবং এটা তাদের কাছে একটা মজার বিষয় তাকে তাড়া করা। তাই আপনাকে সে তাড়া করবেই এবং আপনাকে কামড়ে দেবে। তাই সাথে সাথে দাঁড়িয়ে পড়ুন। দ্বিতীয় টিপস হচ্ছে, কুকুর আপনাকে তাড়া করলে আপনি সেখান থেকে তো পালিয়ে যাবেনই না, উল্টো ঘুরে দাঁড়ান এবং তাকে হুমকি দিন। খুব জোর গলায় তা চেঁচিয়ে উঠুন, হ্যাঁ কি হচ্ছে, যা এখান থেকে, এরকম করে চেঁচিয়ে উঠুন। তাহলে কিন্তু উল্টো সে ভয় পেয়ে ল্যাজ গুটিয়ে পালাতেও পারে। তৃতীয় টিপস হচ্ছে, কুকুরের চোখের দিকে কিন্তু আপনি কখনোই সরাসরি তাকাবেন না। আর চোখে তাকান বা অন্যদিকে একটা তাকিয়ে থাকুন। বুঝুন যে আপনি তাকে সরাসরি লক্ষ্য করছেন না, তাকে পাত্তা দিচ্ছেন না। সরাসরি কুকুরের চোখের দিকে তাকালে সে কিন্তু আরো হিংস্র হয়ে উঠে আপনাকে আবার আক্রমণ করে বসতে পারে। চতুর্থ টিপস হলো, তার মনোযোগটা অন্যদিকে ঘুরিয়ে দিন। আপনার হাতে হয়তো খালি জলের বোতল আছে বা বাতিল কোনো জিনিস আছে, কোনো বাতিল ব্যাগ আছে, আপনি সেটাকে অন্যদিকে ছুঁড়ে দিন যাতে কুকুর সেদিকে আকৃষ্ট হয়ে তাড়াতাড়ি দেখতে যাবে যে কি সেখানে ছুঁড়ে দিল। আর যদি হাতের কাছে কিছুই না পান, তখন নেহাত উপায় না থাকলে পায়ের জুতোটা খুলেই ছুঁড়ে দিন। তাও কুকুর তখন কি করবে, ছুটবে সেইটার দিকে, আর তার মনোযোগটাও ঘুরে যাবে, সে আপনাকে তাড়া করা ছেড়ে দেবে। পারলে আপনি সেই সময় সরে পড়ুন। পঞ্চম টিপস হচ্ছে, কুকুর যেন বুঝতে না পারে যে আপনি তাকে আক্রমণ করছেন, তাহলে সে আরো ক্ষিপ্ত হয়ে উঠবে। আপনি আপনার হাত দুটো জোড়া করে এরম করে বুকের কাছে রাখুন। তাহলে কি হবে, সে বুঝবে যে আপনি তাকে কোনোভাবেই আক্রমণ করছেন না বা আপনার থেকে তার আক্রান্ত হওয়ার কোনো ভয় নেই। সে তখন দাঁড়িয়ে যেতে পারে। 6 নম্বর এবং সর্বশেষ যে টিপসটি বলছি সেটি হচ্ছে, আপনি নিজেকে মনে করুন সেই কুকুরটার মালিক। ঘুরে দাঁড়িয়ে তাকে বলুন, কি হচ্ছে এখানে, কেন ছুটে আসছিস, যা এখান থেকে, যা যা বাড়ি যা, ওদিকে যা। এরকম আপনি তাকে আদেশ বা নির্দেশ, যেটা আপনি আপনার পোষা কুকুরকে দিয়ে থাকেন, সেরকম ব্যবহার তার সঙ্গে করুন। তাহলে কিন্তু সে আপনাকে আক্রমণ করা ছেড়ে দেবে। এর সঙ্গে আরেকটা শেষ পয়েন্ট আমি যোগ করে দিচ্ছি, সেটা হলো, যারা সাইকেল বা বাইকে যান তারা কিন্তু অনেক সময় কুকুরের তাড়া খান। তখন আপনি কি করবেন, হয় খুব দ্রুত বাইক চালিয়ে সেই জায়গাটা ছেড়ে পালানোর চেষ্টা করুন। অবশ্যই লক্ষ্য রাখবেন যেন কোনো রকম দুর্ঘটনায় না পড়েন। আর তা না হলে বাইকের বা সাইকেলের গতি একদম কমিয়ে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। বাদ বাকি যে টিপসগুলো বললাম সেগুলো তখন মেনে চলুন। কুকুর তাড়া করলে আপনি যদি মনে রেখে আমার এই টিপসগুলো মেনে চলেন, কোনোভাবেই কিন্তু তাহলে আপনাকে কুকুর কামড়াবে না, এটাই আশা করি। আমার আজকের ভিডিওটা তাহলে এটুকুই। আজ তাহলে আসি, নমস্কার, ভালো থাকবেন।